ওয়েলকাম টু লেটস লার্ন ইংলিশ। আমি এর আগের ক্লাসে ক্লাস 5-এর লেসন 1 গান্ধী দ্য মহাত্মার ফার্স্ট পার্টটা পড়িয়েছি। আজকে আমি সেকেন্ড পার্টটা পড়াবো। লেটস কন্টিনিউ। আগে যেহেতু পড়া হয়েছে তার পরের অংশ এটা, তাই এখানে কন্টিনিউ বলছে। লেটস কন্টিনিউ, চলো পড়তে থাকি, কন্টিনিউ করতে থাকি। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। গান্ধীজি ভিজিটেড মানে হচ্ছে ভ্রমণ করা, অন্য জায়গায় কোথাও অন্য কোনো জায়গায় প্লেসে যাওয়ার ক্ষেত্রে ভিজিটেড কথাটা বলা হয়। তাহলে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, গান্ধীজি বিভিন্ন জায়গায় যেতেন। টু কালেক্ট সংগ্রহ করতে, ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তহবিল বা অর্থ সংগ্রহ করতে বিভিন্ন জায়গায় গান্ধীজি যেতেন। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, এরকম বিভিন্ন জায়গায় তিনি যেতেন, ভারতের বিভিন্ন জায়গায় যেতেন। একবার তিনি ওড়িশাতে গিয়েছিলেন। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একবার তিনি ওড়িশা গিয়েছিলেন। দেয়ার হি মেড অ্যান ওল্ড ওম্যান, সেখানে তিনি একজন বৃদ্ধ মহিলার সঙ্গে তার দেখা হয়েছিল। সেখানে তার একজন বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়েছিল। মিট, MEET, মিট, মিটের পাস্ট ফর্ম মেট। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, যে বৃদ্ধ মহিলার সঙ্গে ওনার দেখা হয়েছিল ওই বৃদ্ধ মহিলার কথা এখানে বলা হচ্ছে সি। সি কুড নট স্ট্যান্ড, সে দাঁড়াতে পারছিল না, স্ট্রেট সোজা হয়ে, সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল সাদা হয়ে গিয়েছিল। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়ি ছিঁড়ে গেছিল। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট, সে গেল, গোর পাস্ট ফর্ম ওয়েন্ট, GO গো, তার পাস্ট ফর্ম ওয়েন্ট। সে গেছিল, নেয়ার গান্ধীজি, গান্ধীজির কাছে সে গেল, অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পায়ে স্পর্শ করল। দেন সি গেভ হিম আ কয়েন, তারপরে সে তাকে একটা কয়েন দিল, তারপরে সে তাকে একটা কয়েন দিল। গিভের পাস্ট ফর্ম গেভ। জামানলাল বাজাজ, জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস। মহাত্মা গান্ধীর সঙ্গে অনেকজন ব্যক্তি থাকতেন, তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন যার নাম হচ্ছে জামানলাল বাজাজ। জামানলাল বাজাজ ডিউটি, জামানলাল বাজাজের দায়িত্ব, তাই অ্যাপোস্ট্রফি এস বসেছে, বাজাজের, জামানলালের, তাই অ্যাপোস্ট্রফি এস বসেছে, র বা এর আগের ক্লাস আমি বলেছি অ্যাপোস্ট্রফি এস মানে র বা এর বোঝায়। জামানলাল বাজাজের দায়িত্ব ছিল টু কিপ দ্য ফান্ডস, তহবিল রাখা। বিভিন্ন ফান্ড সংগ্রহ করার জন্য তো গান্ধীজি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, তো জামানলাল বাজাজের দায়িত্ব ছিল ওই ফান্ডটাকে রাখা। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, তিনি বলতে কে, এই জামানলাল বাজাজ। হি আস্কড গান্ধীজি, তিনি গান্ধীজিকে বললেন, জিজ্ঞেস করলেন, ফর দ্য কয়েন, কয়েনটির জন্য জিজ্ঞেস করলেন। মিনিংটা কি আসবে? আস্ক কথার মানে জিজ্ঞেস করা, কিন্তু এখানে মিনিংটা কি আসবে? তিনি গান্ধীজিকে কয়েনটি চাইলেন, বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করলেন, না বলে দিলেন। রিফিউজড কথার মানে প্রত্যাখ্যান করা, মানে না বলে দেওয়া। জামানলাল ওয়াজ সারপ্রাইজড, জামানলাল বিস্মিত হলেন, অবাক হলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, জামানলাল সেট, জামানলাল বললেন, আমি হাজার হাজার টাকা রাখি।
This coin is worth much more than those thousands. গান্ধীজি told him. গান্ধীজি তাকে বললেন, This coin is worth much more than those thousands. এই কয়েনটি হয় মূল্যবান much more অনেক বেশি than those thousands. ওই হাজার হাজার টাকার চেয়ে এই কয়েনটি অনেক বেশি মূল্যবান আমার কাছে। গান্ধীজি তাকে বললেন, If a man has lakhs, he can give 1,000 or 2. যদি একজন মানুষের লাখ টাকা থাকে বা লক্ষ লক্ষ টাকা থাকে, he can give 1,000 or 2. সে 1,000 অথবা 2,000 টাকা দিতে পারে। But this coin was perhaps all she had. কিন্তু এই কয়েনটা সম্ভবত তার কাছে সর্বস্বই ছিল, তার কাছে সবটাই ছিল। হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস! কোনো ভালো কিছু কাজের জন্য কোনো কিছু দিয়ে দেওয়া, নিজের নেই অথচ দিয়ে দেওয়া, সেটাকে স্যাক্রিফাইস করা বলা হয়। হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস! কি মহান ত্যাগ বা কি মহান বলিদান। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান আ ক্রোর অফ রুপিস। তাই আমি মনে করি এই কয়েনটা ওই কোটি টাকার থেকেও অনেক বেশি মূল্যবান। গান্ধীজি এক্সপ্লেন্ড, গান্ধীজি ব্যাখ্যা করলেন, মানে বুঝিয়ে বলে দিলেন। এক্সপ্লেন কথার মানে হচ্ছে ব্যাখ্যা করা। তাহলে গান্ধীজি এটা ব্যাখ্যা করে বুঝিয়ে বলে দিলেন। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার। তিনি ওই কয়েনটা তার সঙ্গে সারা জীবনের জন্য রেখেছিলেন বা চিরকালের জন্য রেখেছিলেন বা রাখলেন। ওয়ার্ড্রোব, ফ্রিডম স্ট্রাগল। ফ্রিডম স্ট্রাগল মানে, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, স্ট্রাগল মানে হচ্ছে লড়াই করা। স্বাধীনতার জন্য যে লড়াই করা তাকে বলেছে ফ্রিডম স্ট্রাগল। এফার্টস টু গেট ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা পাওয়ার জন্য চেষ্টা করা, প্রচেষ্টা করা। ওয়ার্থ কথার মানে, ওয়ার্থ কথার মানে ভ্যালু, মূল্য। স্যাক্রিফাইস, টু গিভ সামথিং ফর গুড ওয়ার্কস, ভালো কাজের জন্য কোনো জিনিস দিয়ে দেওয়া। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 3, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। চলো নিচের বাক্যগুলো সম্পূর্ণ করি উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে। এতে কি রয়েছে? গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু ড্যাশ। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, গান্ধীজি বিভিন্ন জায়গায় যেতেন। টু কি করতে? আমি পেজটা দেখিয়ে দিচ্ছি কোথা থেকে অ্যান্সারটা হবে, এখান থেকে। টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। গান্ধীজি visited different places to collect funds for India's freedom struggle. B. In Odisha, গান্ধীজি মেড আ। ওড়িশাতে গান্ধীজির দেখা হয়েছিল বা গান্ধীজির সাক্ষাৎ করেছিলেন আ ড্যাশ। কি হবে? ওই ওল্ড ওম্যান। কিন্তু এখানে লক্ষ্য করতে হবে এখানে এ রয়েছে, তাহলে ওল্ড ওম্যান লিখলে হবে না। অ্যান্সারটা মেড ওল্ড ওম্যান, কিন্তু ওখানে রয়েছে আ, তাহলে অ্যান ওল্ড ওম্যান, ওল্ড লেখা মানে তার আগে অ্যান বসবে। তাহলে এখানে আমরা লিখবো কি করে? নিজেদের একটু সেন্টেন্স মেক করতে হবে, সেন্টেন্স মেকিং করতে হবে। কেমন? ইন ওড়িশা গান্ধীজি মেড আ ওম্যান, এখানে আমরা শুধু ওম্যান লিখব। ওম্যান হু ওয়াজ ওল্ড, হয়ে গেল। সি দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড ড্যাশ। বৃদ্ধ মহিলা গান্ধীজির কাছে গিয়েছিলেন এবং আর কি করলেন? তার পা স্পর্শ করেছিলেন, টাচড
his feet and gave the coin. She went near Gandhiji and touched his feet. তাহলে touched his feet, then she gave her coin. এত দূর আমাদের লিখতে হবে। The old woman went near Gandhiji and touched his feet, then she gave him a coin. তোমাদের যদি এখানে বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ক্লাস থেকে আলাদা একটা কাগজে লিখে তোমাদের অ্যান্সারটা দেখিয়ে দেব। ডি, জামানলাল আস্কড গান্ধীজি ফর, জামানলাল গান্ধীজিকে জিজ্ঞেস করেছিলেন ফর কিসের জন্য, ওই টাকাটার জন্যই ওই কয়েনটির জন্য জিজ্ঞেস করেছিলেন। তাহলে পেজটা এই যে হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, তাহলে ফর পর্যন্ত রয়েছে, দ্য কয়েন লিখতে হবে। এবারে কেন সে কজটা একটু বলে দিতে হবে। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, যেহেতু কয়েনটা রাখা তার ডিউটি ছিল, এই যে অ্যাজ ইট ওয়াজ হিজ ডিউটি টু কিপ দ্য ফান্ডস। তাহলে এখানে কি হবে, জামানলাল আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন as it was his duty to keep the funds. Activity 4. Let's write T for true statements and F for false statements. সত্য বাক্য যেটা স্টেটমেন্টস, একটা কথা লেখা রয়েছে সেটা যেটা সত্যি বাক্য তার জন্য টি লিখো, অ্যান্ড এফ লেখো ফর ফলস স্টেটমেন্টস, যেটা ভুল বাক্য, ভুল বাক্যের জন্য এফ লেখো এবং সত্য বা সত্যি বাক্যের জন্য টি লেখো। এ, গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস, গান্ধীজি কখনোই কোনো প্লেসে ভ্রমণ করতে যাননি বা কখনোই অন্য কোনো জায়গায় যাননি। ট্রু না ফলস এটা? অবশ্যই এটা ফলস, কারণ তিনি ফান্ডস কালেক্ট করার জন্য ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, তাহলে এটা হবে ফলস। বি, দ্য ওম্যান ফ্রম ওড়িশা ওর আ নিউ শাড়ি, ওড়িশার থেকে যে মহিলার কথা বলা হয়েছে পরেছিলেন একটা নতুন শাড়ি, এটা কি হবে? এটাও ফলস হবে, কারণ তিনি একটা পুরনো শাড়ি পরেছিলেন এবং শাড়িটা ছেঁড়া ছিল। সি, গান্ধীজি গট আ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান, গান্ধীজি একটা কয়েন পেয়েছিলেন ফ্রম দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলার কাছ থেকে, এটা হবে ট্রু। ডি, জামানলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি, জামানলাল গান্ধীজির কাছ থেকে কয়েনটা কালেক্ট করেছিলেন, নিশ্চয়ই নয়, তার কারণ গান্ধীজি ওটা ওনাকে দেননি, কয়েনটা ওনার কাছে খুবই মূল্যবান ছিল, গান্ধীজি ওই কয়েনটা তার নিজের কাছেই রেখে দিয়েছিলেন, তাহলে জামানলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি, এটা হবে ফলস। এখানে আমরা মহাত্মা গান্ধীর ছবি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখতে পাচ্ছি। লেটস কন্টিনিউ, ক্রমানুসারে চলুক বা চলো ক্রমানুসারে চলি। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিজ ওয়ার্কস, ভালোবাসা, শান্তি এবং সমতা বা সমান, সকলকে সমানভাবে দেখা, সমতা। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি, ভালোবাসার চিন্তা, শান্তির চিন্তা এবং সমানভাবে থাকার চিন্তাধারা ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক, গান্ধীজির কাজের মধ্যে দেখা যেত।
তাহলে ভালোবাসা, শান্তি এবং সমতার চিন্তাধারা গান্ধীজির কাজের মধ্যে দেখা যেত। স্বামী বিবেকানন্দা অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও হ্যাড সিমিলার আইডিয়াস, একই চিন্তাধারা ছিল। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও একই চিন্তাধারা ছিল। স্বামী বিবেকানন্দা ওয়ান্টেড ইউনিটি অ্যামাং অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন একতা, ইউনিটি মানে একতা, অ্যামাং অল রিলিজিয়ান্স, যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের মধ্যে তিনি একতা চেয়েছিলেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। তিনি এই বিষয়ে কথা বলেছিলেন, একটা বক্তৃতা দিয়েছিলেন। কোথায়? শিকাগো শহরে 1893 সালে। শিকাগো, CH, এটা কিন্তু চি হবে না, এটা শিকাগো হবে। স্পেলিংটা ভালো করে দেখে নেবে এবং প্রোনাউন্সিয়েশনের দিকে একটু নজর দেবে। শিকাগো। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন, রাখি বন্ধন শুরু করেছিলেন 1905 সালে। ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটা ছিল কিসের উৎসব? ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। এটা ছিল একটা ভ্রাতৃত্ববোধের উৎসব। আর কিসের? অ্যান্ড কমিউনাল হারমোনি। বিভিন্ন ধর্মের লোকেদের মধ্যে যে সুসম্পর্ক থাকবে তারই জন্য তিনি রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন। তার মানে শুধু ভাই বোনেরা যে রাখি বন্ধন পালন করে সেটা নয়, এটা হচ্ছে এক ধর্মের লোক আরেক ধর্মের লোকেদেরও রাখিটা পরায়। তাই এই বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যাতে সম্প্রীতি বজায় থাকে তাই তিনি রাখি বন্ধন শুরু করেছিলেন। কমিউনাল হারমোনি মিন্স সাম্প্রদায়িক সম্প্রীতি, বিভিন্ন ধর্মের লোকেদের মধ্যে একটা সুসম্পর্ক। These three great men have become immortal for their thoughts and works. These three great men, এই তিনজন মহান ব্যক্তি, ম্যান, MAN ম্যান, MAN ম্যান, এটা হচ্ছে সিঙ্গুলার, আর MEN এটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, প্লুরাল মানে হচ্ছে বহু বচন। তার মানে একজনের বেশি হলে মেন হবে, এ থাকবে না, ই হয়ে যাবে মেন, এবং তার প্রোনাউন্সিয়েশনও চেঞ্জ হবে, মেন হবে। দিস থ্রি গ্রেট মেন, এই তিনজন মহান ব্যক্তি, হ্যাভ বিকাম ইমমর্টাল, অমর হয়ে আছেন, ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস, তাদের এই চিন্তাধারা এবং কাজের জন্য তারা এখনও অমর হয়ে আছেন। ওয়ার্ড্রপ, শব্দভাণ্ডার। কমিউনাল হারমোনি মিন্স গুড রিলেশনশিপ অ্যামাং পিপল অফ ডিফারেন্ট বিলিভস। ডিফারেন্ট বিলিভস মানে বিলিভ কথার মানে বিশ্বাস, কিন্তু এখানে ডিফারেন্ট বিলিভস মানে বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন ধর্মের লোকেদের মধ্যে একটা ভালো সম্পর্ক, এটা বোঝানোর জন্য এই শব্দটা বোঝানো হয়েছে, কমিউনাল হারমোনি। ইমোর্টাল মানে হচ্ছে অমর, আনফরগেটেবল মানে যাদের কোনোদিনও ভোলা যাবে না। স্বামী বিবেকানন্দর পিকচার এটা। নেক্সট ভিডিওতে আমি এই চ্যাপ্টারের অ্যাক্টিভিটিগুলো নিয়ে ডিসকাস করব, এবং ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, এবং পরের ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং বেল আইকনটা প্রেস করে অল এই অপশানটি সিলেক্ট করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।